ইবনুল মুনির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইজা কামা ইলাস সালাতে, যে কোনো পুরুষ নারী যখন সলাতে দাঁড়ায়, উতিয়াবে জুনুবিহি কুল্লিহা, তার সব পাপগুলি নিয়ে আসা হয়, ওজিয়াতালা আতিকাইহে, তার দুই কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়। ফায়জা সাকাত ফায়জা রাকা আও সাজাদা, যখনই ও রুকু করে সিজদা করে তো তাহাত্তাত আনহু দুনুবহু, তার সব পাপ ঝরে পড়ে যায়। তাহলে তো আল্লাহু আকবার বললে ঝরে পড়ছে না, তাহলে সালামের বৈঠকেও ঝরে পড়ছে না, পাপ সব ঝরে পড়ছে কখন? রুকু ও সিজদায়। যার কারণে এটা সুন্দর হতে হবে, এটা সময় নিয়ে হতে হবে, এটা ভালোভাবে হতে হবে, কেননা এখন পাপ ঝরে যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, কেউ যখন বাড়িতে ওযু করে ফরজ সালাতের জন্য যায়, তখন কানা কাজরিহি কার রাজুলিল হাজ্জিল মুহরিম, সে লোকটা ওই নেকি পায় যে এহরাম বেঁধে হজ করেছে। তাহলে বাড়িতে ওযু করে বের হতে হবে, তাহলে এই নেকি। ওমান খারাজা এলা দোহা, কেউ যদি চাস্তের সালাত আদায় করব বলে বাসা থেকে বের হয়, কাল মৌতামের, তাহলে উমরা করে যত নেকি পায় তত নেকি পাবে, তবে ওযু করে বের হতে হবে চাস্তের সালাতের জন্য। ওয়া সালাতুন আলা আসারি বাদা সালাতুন কিতাবুন আলা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফিল লিন, কেউ যদি এক সালাতের পরে আরেক সালাত আদায় করে, দুই সালাতের মাঝে অপ্রয়োজনীয় কথা না বলে, প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা না বলে, তাহলে তার তালিকাটা ইল্লিনে লিখে দেওয়া হবে। একটা আছে সিজ্জিন আর একটা আছে ইল্লিন। সিজ্জিন পাপীদের খাতা থাকার জায়গা, আর ইল্লিন পরহেজগার মানুষের খাতা থাকার জায়গা, নাম তালিকা থাকার জায়গা। তো আপনি যদি এক সালাতের পরে আরেক সালাত আদায় করেন, আর মধ্যে যদি অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে না পড়েন, তাহলে আপনার নামটা ইল্লিনে লিখা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান ফি জামাতিন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 ওয়াক্ত সালাত জামাতে পড়ে, এইবার চলে এসেছে অন্য কথা, 40 ওয়াক্ত সালাত যদি কেউ জামাতে পড়ে, ইদরিকুত তাকবীরাতাল উলা, তাতে যদিও প্রথম তাকবীর পায়, তাহলে কুতাবালাহু বারাতানে, দুইটা তার নামে লিখা হয় মুক্ত তালিকা। এক, বারিয়াত মিনান নারে, জাহান্নাম থেকে মুক্ত। দুই, মুনাফিকি থেকে মুক্ত। 40 ওয়াক্ত সালাত যে কোনো মসজিদে, হজ সফরে গিয়ে মসজিদে নববীতে পড়তে হবে। তাই মক্কাতে হোটেলে বসেছিল, মসজিদে যায়নি। মদিনায় যখন গেছে তখন মুআল্লিম বলে দিয়েছে, জীবন বাজি রেখেল 40 ওয়াক্ত, 5 8 40। কয়দিন থাকতে হবে মদিনায়? 8 দিন। 5 8 40, বাস দুইটা পেয়ে গেছে। কি পেয়ে গেছে? একটা মুনাফিকি থেকে মুক্তি তালিকা পেয়ে গেছে, আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। আপনি মক্কায় জামাত ধরলেন না, ঘরে থাকলেন হজ করতে গিয়ে, আর মসজিদে নববীতে ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকলেন, তখনও ইবাদত। আপনি এটা কি দিয়ে বুঝলেন? এরকম কথা তো আল্লাহ রাসূল বলেননি। পৃথিবীর যেখানেই হোক না কেন, যেখানে জামাত হয়, মাঠে হোক আর ঘাটে হোক, আর বাজারে হোক আর মসজিদে হোক, জামাতে সালাত আদায় করে 40 ওয়াক্ত, তাকবীরে তাহরিমা পায় প্রথমেই থাকতে হবে 40 ওয়াক্ত, তাহলে তার নাম তালিকা জাহান্নাম থেকে কেটে দেওয়া হবে, তার নাম মুনাফিকি থেকে কেটে দেওয়া হবে। হাদিস সহিহ। এরকমই কথা আল্লাহ রাসূল আরেকটা বলেছেন যে, মা মিন আবদিন মুসলিমিন ইয়ামুতু, কোনো যদি মুসলমান মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুসলমান মারা যায়, ফায়াকুমু ফি জানাজাতিহি,
আর 52 রাজুলান 40 জন মানুষ জানাজায় উপস্থিত হয়েছে, লা ইশরিকুনা বিল্লাহি শায়ান, যারা বিন্দু মাত্র আল্লাহর সাথে শরীক করেনি। তাহলে ফাসাফাহুমুল্লাহু ফিহিম, ওই লোকটার ব্যাপারে যা বলবে সেটা মেনে নেবেন আল্লাহ, লোকটার ব্যাপারে যা বলবেন সেটাই মেনে নেবেন আল্লাহ। তো এটা তো বাংলাদেশ বিপদ সীমার উপর দিয়ে শিরক আছে, তো শিরক করেইতে গেছি জানা যায়, সবই তো শিরক, সারাদিন রাত তো আছে। নইলে ছেলে মেয়ে আছে তো সোনার বাংলা তো বলছেই, ওরা তো আপনাকে মুশরিক বানানোর সবচেয়ে বড় পথ এদেশের মাটিতে। ছাত্র শিক্ষক ছাত্রী শিক্ষিকা মানুষজন দেশবাসী সবাইকে, আরো যত পথ আছে। শিরক করলো না, 40 জন মানুষ জানাজায় উপস্থিত হলো, সে লোকটা জান্নাত পাবেই। 40 ওয়াক্ত তাকবীরে তাহরিমা পেল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করেছে সালাত, তাহলে তার 2টা তালিকা হবে। 1, জাহান্নাম থেকে মুক্তি, এটা লিখে দেওয়া হয়েছে। 2, মুনাফিকি থেকে মুক্তি, এটা লিখে দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আগামী জুমা থেকে সালাতের নিয়মাবলীর উপরে কথা হবে ইনশাআল্লাহ। আপাতত সংক্ষিপ্তভাবে হলেও সালাতের ফজিলত আপনাদের সামনে পেশ করলাম। ওযুর ফজিলত এক সময় বলছিলাম, আজকে সালাতের ফজিলতের উপর বলছিলাম। পরের কথাটি হচ্ছে এই যে আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবেসেই বলি, আমি প্রতি জুমায় আসবো এ কথাই ঠিক, ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা কোনো সমস্যা না থাকলে। আমি এ কারণে চাই, জাতির সামনে লাখো জনগণ যাদের সামনে, তারা সঠিক কথা বলছে আমার বিবেচনাতে বলে না, আমরা জনগণকে সামনে পেলাম না। আমি মিডিয়াকে এই জন্য এখন স্থান দিই, আগে দিতাম না, কেননা আমরা সব জায়গায় যেতে পারি না, মানুষ আমাদের সহ্য করে না। তাই মিডিয়ার মাধ্যমে যদি যায় বিভিন্ন জায়গায়, তাহলে একটা হক পথ তারা কিছু না কিছু পাবে, যা আমরা ফল বুঝতে পারি। এই মর্মে আমি আপনাদেরকে অনুরোধ করি, জুমার দিন অন্তত ভাই বোন খালা ফুফু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সম্ভবপর চেষ্টা করবেন একটু ডেকে নিয়ে আসা। আমি আপনার এবং তার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। যেমন আজকে খুতবার শেষে বললাম যে এই যে 40-এর প্রতারণা দেওয়া হয়েছে হাজিদের, তাহলে এটা হাজিদের জন্য খাস? এটি কি মসজিদের নবাবির জন্য খাস? এটা সারা পৃথিবীর মানুষের জন্য আম, যে যেখানে আছে, জঙ্গলে মাঠে ঘাটে আছে। 3 জন একসাথে জামাত আদায় করবে, সালাত আদায় করবে 40 ওয়াক্ত, বাস। আর 40 দিন এরা ধরে নিয়েছে, 5-8 40 হয়, বাস। 8 দিনের সরকারভাবে সুবিধা পেয়েছে, 8 দিন কোথায় গিয়ে থাকবে? মসজিদে নবাবিতে থাকবে। ধর্ম তো এমন নয়, ধর্ম তো প্রতারণা নয়। কিভাবে এটা হতে পারে? মক্কায় জামাত ধরে না, সেটা পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো মক্কা। মসজিদে নবাবিতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেই, কি হবে? হাদিস বুখারী মুসলিম। আর কাবা ঘরে 1 ওয়াক্ত সালাত আদায় করলে অন্য পৃথিবীর মসজিদের চেয়ে 1,00,000 গুণ বেশি হবে, এই হাদিস জয়ীফ। হাজারো লাখ গুণ বেশি হবে, এগুলো সব সহি। বেহিসাব নেকি হবে কাবা ঘরে সালাত আদায় করলে। এগুলো হলো সব সহি। যাতে 1 লক্ষ খাস করা আছে সেটা ঠিক নয়, মনে হয় আমি বুঝাতে পারি না কথা। যাতে বেহিসাব বলা হয়েছে লক্ষ লক্ষ, সেগুলো হাদিস ঠিক, একাধিক হাদিস। যার কারণে কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই, 24 ঘন্টা সালাত চলবে, 24 ঘন্টা তওয়াফ চলবে। এর নাম কাবা ঘর। এইখানে হোটেলে শুয়ে থাকলো আর ওই মসজিদে নববীতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে জামাত ধরার জন্য, এটা তো শরীয়ত নয়। আমি আপনার দিনী ভাই বোন আসলে, বন্ধু বান্ধব আসলে, আমি তার চূড়ান্ত সঠিকটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা কি অবস্থায় এই সেন্টারে অবস্থান করি আপনারা ভালোভাবেই জানেন, কাজেই যারা এখানে কর্মচারী, যারা এখানে শিক্ষক, যারা এখানে অভিভাবক, যারা এসেছি, কেউ সামনে দিয়ে যখন কোটাটা যাবে তখন যেন খালি হাতে না যায়, এটা আমার জোরালো অনুরোধ। আল্লাহ রাসূল একটু খাদ্যের অভাব দেখলে সালাতের পরে থামিয়ে সবাইকেই সহযোগিতা করতে পারতেন, তা করতে বলতেন। তো এমনও এসেছে যে কোনো সাহাবী একটাই খেজুর নিয়ে এসেছে, তা আপনি এতে কি বুঝলেন? মানে ও শরম করেনি, নবীর কথাটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। একটা রুটির 4 ভাগে 1 ভাগ রুটি ছিল, ওই 1 ভাগে নিয়ে চলে এসেছে বাড়ি থেকে দেখে।
তার মানে সবাই যখন অংশগ্রহণ করব তখন এটা ভালো হবে ইনশাআল্লাহ। আর সাপ্তাহিক মাসিক দান হিসাবে সবাই থাকার চেষ্টা করবেন। 500 টাকা হোক, 1000 টাকা হোক, 100 টাকা হোক, আমার দিনী বোনেরা যারা আছেন আপনারা অংশগ্রহণ করবেন। একে সুন্দরভাবে চালাতে হলে আমাদের আর্থিকও কুরবানি দিতে হবে, অন্যথায় এটা তো আমরা সুন্দরভাবে চালাতে পারবো না। আমাদের সামনে তো এক শ্রেণীর মানুষ দিন ধর্ম প্রচার করছে, যাদের কাছে সঠিক কথা আছে তারা আমরা অনেক সময় বুঝতে পারি না যে সঠিক আছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সাথে থেকে আপনাদেরকে আমি দিনী ভাই বোন মনে করে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, নিজের জন্য যেমন করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের আত্মীয় স্বজন, বাপ দাদা, চাচা চাচি যারা মুসলমান চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি। আয়বন অজু করলে যেমন মানুষের পাপ মিটে যায়, সলাত আদায় করলেও তেমনিভাবেই মানুষের পাপ মিটে যায়। এগুলি মানুষের পাপ মোচনের মাধ্যম এবং জান্নাত পাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করার পরে পাপ ছাড়াই ইবাদত করতে পারে এমন বান্দা আল্লাহর লাখো কোটি রয়েছে, যাদেরকে আমরা মালায়েকা ফেরেশতা বলে জানি। তাদের পরে আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন। জিনের পাপ নেকি আল্লাহ তাআলা জানার পরেই আবারও তিনি মানুষকে সৃষ্টি করেন। মানুষ সৃষ্টির ইতিহাস আপনাদের অবগতিতে রয়েছে। জিনদেরকে দেখেই ফেরেশতাগণ বলেছিলেন, আপনি কেন আবার মানুষকে সৃষ্টি করবেন? জিনেরা হইচই করেছে, মারামারি করেছে, এরাও তাই করবে। আর আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা তো পাপ করাই জানি না, পাপ করার ক্ষমতা তাদের ভিতরে নেই। তো দিন রাত তো আমরা আপনার তাসবিহ পাঠ করি, তো আবার আপনি মানুষ সৃষ্টি করবেন কেন? তো আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে পাপ করতে পারে এমন বান্দা আল্লাহ সৃষ্টি করবেন, এমন খালক মাখলুক সৃষ্টি আল্লাহ করবেন, তারপর জিনদেরকেও দেখাবেন, ফেরেশতাদেরকেও দেখাবেন, এই দেখো তারা পাপ করতে পারে, তারপরেও পাপ না করে নেকির কাজ করে। এটাই তো আমি তোমাদের দেখাতে চাই। তোমরা তো পাপ করতেই পারো না, তাহলে আর সফলতা কি বুঝি? তোমাদেরকে তো ওইভাবে সৃষ্টি করিনি। আর আল্লাহ তাআলা নিজের কাজ নেওয়ার জন্য ফেরেশতাদের সৃষ্টি করেছেন। সেখানে মানুষের পাপ লেখা হোক, মানুষকে হেফাজত করা হোক, বা কোনো কাজ নেওয়া হোক,